সবাইকে স্বাগতম অ্যাডোবি প্রিমিয়াম প্রো টিউটোরিয়াল সিরিজের আরেকটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব আগামী পর্বের বাকি কিছু গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে, যা আপনার ভিডিও এডিটিং প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলবে। আমরা শিখব কিভাবে পেন টুলস, হ্যান্ড টুলস এবং টাইপ টুলস ব্যবহার করতে হয়। এই টুলসগুলো ভিডিও এডিটিংয়ে বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং তাদের সঠিক ব্যবহার আপনার প্রজেক্টকে আরও প্রফেশনাল লুক দেবে। আজকের বিষয়বস্তু পেন টুলস। কিভাবে পেন টুলস ব্যবহার করে নির্দিষ্ট পয়েন্টে কিফ্রেম সেট করা এবং মার্ক তৈরি করা। হ্যান্ড টুলস। কিভাবে টাইমলাইন এবং অন্যান্য উইন্ডোজে সহজে নেগেটিভ করা যায়। টাইপ টুলস। কিভাবে ভিডিওতে টেক্সট যোগ করা এবং কাস্টমাইজ করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের টিউটোরিয়াল। এখানে আমি আগে থেকে ভিডিও ইনপুট করে রেখেছি। ভিডিও কিভাবে ইনপুট করতে হয়, কিভাবে সিকোয়েন্স তৈরি করতে হয়, এগুলো যদি না জেনে থাকেন তাহলে আমার আগের পর্বগুলো দেখে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে এর আগের পর্বের লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও দেখতে পারেন, সরাসরি আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। তো আজকে আমরা দেখব আগামী পর্বের বাকি অংশগুলো। আগামী পর্বে এই টুলসটা দেখানো হয়নি, তো এটা আমি দেখিয়ে নিই একবার। লাইক এখানে আমার অনেকগুলা কি ফ্রেম আছে, এখন আমি একটা একটা করে টানতে গেলে অনেক সময় লাগবে। তো স্লাইড টুলস দিয়ে আমি একসাথে সবগুলো টেনে নিয়ে আসতে পারবো। পেন টুলের ব্যবহার যদি আমরা দেখি, পেন টুল তো আমরা সবাই জানি। পেন টুল হলো ফটোশপ, ইলাস্ট্রেটরে কিছু আঁকানোর জন্য। এখানে পেন টুল কি কাজ করে দেখেন, এখান থেকে আমি পেন টুল এর শর্টকাট হলো পি। তো আমি এখানে পেন টুলস দিয়ে একটা চৌকো মতো করে নিলাম। আমার ওইটা আচ্ছা, আমার ওইটা ভালো হয়নি। পেন টুল দিয়ে আমি একটা ঘর মতো আঁকিয়ে নিলাম। এখানে দেখুন আমার একটা ব্লক হয়ে গেছে। এখানে দেখুন একটা নতুন গ্রাফিক্স প্যানেল অ্যাড হয়েছে, এই যে দেখেন টাইম লাইনে। তো আমরা এটা কিভাবে কি করতে পারি, মনে করেন যে এটার উপরে কোনো টেক্সট লিখবো। যেমন আমরা টেক্সট লেখার জন্য ফিল একটা কালার দেই, তো তার ব্যাকগ্রাউন্ডে একটা ছোট মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। তো এটা দেওয়া যাবে প্রিমিয়াম প্রোতে এইভাবে। এর উপরে আমি টেক্সট লিখতে পারবো, যেমন এটার আমি চাইলে কালার পরিবর্তন করতে পারবো এখান থেকে। এটার পজিশন, যেমন এই ইফেক্ট প্যানেল থেকে এটার পজিশন, স্কেল, রোটেশন, এগুলো সব পরিবর্তন করতে পারবো। আবার এখান থেকেও এটা করা যাবে, এখান থেকে স্কেল, রোটেশন, অপাসিটি সবকিছু এখান থেকে কমানো বাড়ানো যাবে। এইখান থেকে স্টক দিয়ে দিতে পারি, এর শ্যাডো দিয়ে দিতে পারি। এই যে শ্যাডো, এটা অফ করে দিলাম। পেন টুল দিয়ে আরো অনেক কাজ করা যায় প্রিমিয়াম প্রোতে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে, এই লাইনটা মূলত অপোজিটের লাইন। আমি যদি এটা নিচে নামিয়ে দেই তাহলে দেখেন আমার অপোজিটি একদম কমে গেছে। আমি যদি আবার উপরে তুলে দেই তাহলে আমার অপোজিটি বেড়ে গেল। পেন টুল দিয়ে কি করা যায়, আমি যদি পি দিয়ে পেন টুল নেই, এখানে একটা কি ফ্রেম, ফার্স্টে একটা, তো আমি ভি প্রেস করে সিলেকশন টুলস নিয়ে এখান থেকে আমি এটা ডাউন করে দিলাম। তাহলে আমার কি হলো, আস্তে আস্তে অপোজিটি বেড়ে গেল। আস্তে আস্তে এটার অপোজিট বেড়ে গেল। আমি যদি এই লাইনটা আবার ডাউন করে দেই তাহলে এগুলোর অপোজিটিও কম থাকবে।
এটা যদি আমি এখান থেকে আবার বাড়িয়ে দেই তাহলে এটা বেড়ে গেল। এটা তো অপোসিটই দেখলাম। এবার আমরা দেখব স্পিড, যেটা যেটা নিয়ে আমরা পরে আরো ভালোভাবে আলোচনা করব। স্পিড, প্রতিটা কাজে স্পিড প্রয়োজন। কারণ আপনি ধরেন কোনো ভিডিও এডিট করলেন, প্রতিটা ভিডিওতে স্পিড আপনার ডাউন করতে হবে, আপ করতে হবে। সেগুলা এইভাবে করা যায় খুব সহজেই। যেমন দেখেন, এখান থেকে নরমালি আসলো, এইখান থেকে স্পিড বেশি হবে। আমি পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম। আমি এই পর্যন্ত চাচ্ছি আমার স্পিড বেশি থাকবে। এখানে আরেকটা দিয়ে নিলাম, প্রেস করে এটা আপ করে দিলাম। এই যে লাইনটা আছে, এই লাইনটা ড্র্যাগ করে উপরে তুলে দিলাম। নিচে তুলে নিচে লাভিয়ে দিলে এটি ডাউন হবে। তো আমরা যদি এখন প্লে করে দেখি, এখান থেকে আমার স্পিডটা অনেক ফাস্ট হয়েছে। তো এটা যদি আমি চাই আস্তে আস্তে হবে, তাহলে এটি বাড়িয়ে দিব। এটা পরবর্তীতে আরো ভালোভাবে দেখব। প্রতিটা টিউটোরিয়াল ভিডিও এডিটিং করার সময় এটিতে যখন অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিট করব, তখন এটা আরো ভালোভাবে দেখব। তখন এগুলো কিন্তু প্রয়োজন হবে। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। পেন টুলের কাজ কিন্তু আরো এক জায়গায় আছে, এই যে অপোসিটি। এখানে দেখেন, পেন টুল দিয়ে যদি আমি এটি গোল করে দেই, তাহলে এটি কি হলো, এর চারপাশটা মানে ভিডিওটি চারপাশটা অন্ধকার হয়ে গেল। কোনো ক্লিপ নেই, ক্লিপটা কাট হয়ে এটা হয়ে গেল। তো আমি যদি এভাবে না করে এভাবে পেন টুল দিয়ে নির্দিষ্ট কোনো অংশকে এভাবে কাট করে নেওয়া যায়। যখন আমরা কোনো ভিডিও থেকে কোনো কিছু রিমুভ করব, অথবা ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাড করতে চাইবো, তখন এভাবে পেন টুল দিয়ে কেটে 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 ওটা অ্যাড করতে হয়। তো আমি এটা দেখলাম। এটা যদি দেখি, এখানে দেখেন মার্কস অ্যাড হয়ে যাচ্ছে। যে মার্কসের কথা আমি বলেছিলাম একটু আগে, সেই মার্কসটা হলো এই। যেমন দেখেন, এটা দিয়ে যদি আমি নেই, তাহলে এটি স্কেল, তাহলে এটি আমি এখান থেকে বড় ছোট করতে পারবো স্কেল। এখান থেকে নিজের ইচ্ছা মতো করেও নিতে পারবো, এখান থেকে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবো। তো যদি চাই আমি এই অংশটি দেখাবো না, সাইটের অংশগুলো দেখাবো, তাহলে এই যে ইনভার্টে ক্লিক করলে সাইটের অংশগুলো ওপেন হয়ে গেল, এইটা ব্ল্যাক হয়ে গেল। এখানে নতুন একটা মার্কস তৈরি হয়ে গেল, যেটা আমি এখান থেকে কাস্টমাইজও করতে পারবো। এটা শ্যাডো, অপোসিটি, সবকিছু কাস্টমাইজ করতে পারবো। তো এইভাবে আপনারা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবেন। এইখান থেকে পেন টুলের এইখান থেকেও কিন্তু এটা করা যায়। যেমন এই দেখেন, এখান থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আনলে এটি পাওয়া যাচ্ছে। তো আমি এইখানে যদি একটা টেক্সট অ্যাড করতে চাই, দিয়ে দিলাম, আবার এটি উপরে দিয়ে দিলাম। এটা চাইলে আমি গোলও নিতে পারবো। এই যে প্রিমিয়াম প্রোতে পেন টুলস এর ভেতরে এই তিনটা অপশনই আছে। এটা নিজে আঁকিয়ে নেওয়া যাবে, একটা চৌকো পাওয়া যাবে, আর একটা গোল।
বৃত্ত। এটা অপোসিটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এই যে দেখেন। আমি বৃত্তটা ডিলিট করে এবার হ্যান্ড টুলসে যাই। হ্যান্ড টুলস, আমি একটু জুম করে নিই। দেখেন আমার কোন অংশ যে অংশ দেখবো আমি দেখতে পাচ্ছি না। যেমন দেখবো আমি এখানে গাড়িটা, আমার গাড়িটা কোথায়? এই হ্যান্ড টুলস দিয়ে টেনে 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 খুঁজে খুঁজে দেখবো আমার গাড়িটা কোথায়। মনে করেন যখন কোনো ছোট অংশ খুঁজতে হয়, দেখা যায় না, এটা এখান থেকে জুম করে এই যে হ্যান্ড টুলস দিয়ে টেনে 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 দেখা যায়। এখানে একটা আছে জুম টুলস। জুম টুলসটা এই যে টাইম লাইনে কাজ করে, এটা কিন্তু এখানে কোনো কাজ করে না, এখানে কোনো কাজ নেই জুম টুলসে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে জুম হচ্ছে, দেখেন। টাইম লাইনে জুম, তবে আমি এটা ব্যবহার করি না। আমি এটা সিলেকশন টুলস থেকে কন্ট্রোল আর আল্ট চেপে আমার যে মাউসের স্ক্রল সেটা ঘুরাই, স্ক্রল হুইলটা ঘুরাই, তাহলে এটা জুম হয়। এটা যেদিকে ঘোরাবো সেই দিকে, যেমন উপরের দিকে ঘোরালে এটা জুম আউট হয়, আর সামনের দিকে ঘোরালে এটা জুম ইন হয়। তো এটার ক্ষেত্রেও সেম। তো এবার আমরা দেখবো টাইপ টুলস। টাইপ টুল দুইটা আছে, যেমন একটা টাইপ টুলস, এটা হলো ভার্টিক্যাল টাইপ টুলস। তো আমি যে প্যানেলটা নিয়েছিলাম ওটার উপরে যদি টাইপ করি, একটু বড় করে নিই। আপনারা যদি এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল না পেয়ে থাকেন, তাহলে উইন্ডোতে গিয়ে এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেল এটা অ্যাড করে নেবেন। আর ওটার কাজ সবকিছুই যে ইফেক্ট কন্ট্রোল থেকে পাওয়া যায়, এটাও এখান থেকে অ্যাড করে নেবেন যদি না পেয়ে থাকেন। তো চাপ দিয়ে টাইপ টুলস দিয়ে আমি একটা টেক্সট অ্যাড করে নিলাম। সরি, আমি ওখান থেকে ভি চাপ দিচ্ছি আর ওখানে ভিটাই উঠে যাচ্ছে। সিলেকশন টুলটা সিলেক্ট করতে চাচ্ছিলাম। এরকম ভাবে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন পেন টুলস এবং টেক্সট টুলের সাহায্যে। এটার অপোসিটি কম বেশি করে দিলে আপ ডাউনও করা যাবে। যেমন এখান থেকে আবার পেন টুলস নিলাম, নিয়ে এখানে একটা অপোসিটির অলরেডি একটা আছে, এখানে আরেকটা দিয়ে দিলাম, এটা ড্র্যাগ করে নিচে দিয়ে দিলাম, শেষে একটা দিয়ে দিলাম। তাহলে খুব সহজেই একটা ভিডিও হয়ে গেল, যেমন দেখেন। তো এবার দেখবো ভার্টিক্যাল। ভার্টিক্যাল বুঝতেই তো পারতেছেন আপনারা, হরিজন্টাল যেটাও দেখালাম, ভার্টিক্যাল যেমন দেখেন এটা আমার লম্বা লম্বি হলো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজ আমরা শিখলাম কিভাবে অ্যাডোবে প্রিমিয়াম প্রোতে পেন টুলস, হ্যান্ড টুলস এবং টাইপ টুলস ব্যবহার করতে হয়। আশা করি এই টুলসগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন এবং এগুলো আপনার ভিডিও এডিটিং প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে টপিক নিয়ে টিউটোরিয়াল দেখতে চান, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। নতুন টিউটোরিয়ালগুলো মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।